रूप तेरा मस्ताना यार मेरा दीवाना। 60 ও 70 দশকের বলিউডের সেই চর্চিত অভিনেত্রী, গালে টোল পড়া হাসি আর পটলচেরা চোখের চাহনিতে পাগল হতো তৎকালীন ইয়ং জেনারেশন। भूल कोई हमसे ना हो जाए। 60 ও 70 দশকের অন্যান্য অভিনেত্রীরা যখন অতি রক্ষণশীল ছিলেন, বিশেষ করে পোশাকের ব্যাপারে, তখন এই অভিনেত্রী বোল্ডনেসের সমস্ত সীমা অতিক্রম করেছিলেন। সময়ের বিচারে যা ছিল অত্যন্ত অশ্লীল। অভিনেত্রী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মীয় তথা বলিউড অ্যাক্টর সাইফ আলী খানের মা শর্মিলা ঠাকুর। কেন তাকে সমাজের কলঙ্ক বলা হতো? নিজের বান্ধবীর স্বামীকে ছিনিয়ে কিভাবে তার জীবন বরবাদ করে দিয়েছিলেন? সম্ভ্রান্ত ঠাকুর পরিবারের মেয়ে কিভাবে হন নবাব পতৌদি খানদানের বৌমা, আর হিন্দু থেকে মুসলমান কিভাবে একমাত্র ছেলের জীবন তিনি বিছিয়ে দিয়েছিলেন? আজ তিনি কোথায়, কেমন আছেন, জানবো আরো অনেক অজানা কাহিনী। সো অল অফ মাই 90s ফ্রেন্ডস, বলিউড অভিনেত্রী শর্মিলা ঠাকুর সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। 1944 সালের 8ই ডিসেম্বর কানপুরের একটি বাঙালি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন অভিনেত্রী শর্মিলা ঠাকুর। বাবা জিতেন্দ্রনাথ ঠাকুর, মা ইরা বড়ুয়া ঠাকুর। বিশ্বকবি নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে শর্মিলা ঠাকুরের দাদুর ভাই ছিলেন। জন্মস্থান কানপুর থেকেই প্রাথমিক পাঠ শেষ করেন শর্মিলা। ছোট থেকেই ভীষণ সুন্দরী ছিলেন। তার মায়ের যোগাযোগ ছিল টলিউডের বাংলা সিনেমার সঙ্গে। মেয়েকে নিয়ে প্রায়ই আসতেন কলকাতায়, আর মায়ের থেকেই শর্মিলারও ফিল্মি যোগ হয়। বিখ্যাত পরিচালক সত্যজিৎ রায়ের অপুর সংসার সিনেমা দিয়ে 1959 সালে অভিনয় জীবন শুরু করেন শর্মিলা। তখন তার বয়স মাত্র 13 বছর। প্রথম সিনেমাতেই এমন সাবলীল অভিনয় করেন শর্মিলা যে তৎকালীন সমস্ত বাঙালি পরিচালকদের নজরে পড়েন। একে একে বেশ কয়েকটি বাংলা সিনেমাতে সুযোগ হয় তার। যদি হই চোর কাটা ওই শাড়ির ফাঁজে, বাংলা সিনেমার ব্যস্ততম নায়িকা হয়ে ওঠেন তিনি। দুষ্টু যে হয় এমন কাজ তো তারই সাজে। একের পর এক বাংলা ছবি হিট। তার সুন্দর হাসি ও সাবলীল অভিনয়ে নজরে পড়ে বলিউডের পরিচালকদের। 1964 সালে বলিউডের পরিচালক শক্তি সামন্ত তার রোমান্টিক হিন্দি মুভি কাশ্মীর কি কালি ফিল্মে সুযোগ দেন শর্মিলাকে। এটাই ছিল শর্মিলা ঠাকুরের প্রথম হিন্দি সিনেমা। অপোজিটে হিরো হিসাবে ছিলেন শাম্মী কাপুর। ছবির গানগুলি আজও সমানে জনপ্রিয়। প্রথম মুভি সুপারহিট। এরপর দেবর, ওয়াক্ত, অনুপমা, সাবন কি ঘাটার মতো ফিল্মে কাজ করেন। তবে এই সিনেমাগুলি সেইভাবে চলেনি। তা সত্ত্বেও শর্মিলার রূপের ও অভিনয়ের খুবই প্রশংসা হয়। কিন্তু এতটুকু সাফল্যে তার মন ভরছিল না। হতে চেয়েছিলেন বলিউডের টপ অভিনেত্রী। 1967 সালে প্রথম ফিল্মের নায়ক শাম্মী কাপুরের সঙ্গে আবারও কাজ করেন ফিল্ম অ্যান ইভিনিং ইন প্যারিস। এই ফিল্মে শর্মিলা তার সমস্ত লাজ শরম ত্যাগ করে এমনই সব কস্টিউম ব্যবহার করেন যে তৎকালীন ভারতীয় দর্শকরা নিতে পারেননি। ছবিতে বিকিনি পরে এমন সব সিন করেন যে সারা ভারতে শোরগোল পড়ে যায়। এটা সেই সময় ছিল যখন অন্য সব হিন্দি সিনেমার হিরোইনরা অতি সংস্কারী ও লাজুক হতেন। শর্মিলা তার শরম ছেড়ে এই সমস্ত বোল্ড সিনে অভিনয় করলে তার উপর খুব বিরোধ হয়। অভিযোগ পৌঁছায় সংসদ ভবন পর্যন্ত। তবে কোনো বিতর্কে কান না দিয়ে শর্মিলা আরও একটি ম্যাগাজিনের জন্য তার থেকেও বেশি নগ্ন ফটোশ্যুট করেন, যা ছেপেও দেওয়া হয় পত্রিকায়। অর্থাৎ পাবলিসিটি পাওয়ার নেশায় বর্তমানে সোশ্যাল মিডিয়াতে মেয়েরা যেমন অর্ধনগ্ন নাচ করছেন, সেই কাজ শর্মিলা 60-এর দশকেই করে ফেলেছিলেন। মনে মনে যেটা চেয়েছিলেন ঠিক সেটাই হয়েছিল। সারা দেশে খুব ভাইরাল হন তিনি। যারা তাকে জানতেন না তারাও রাতারাতি বোল্ড বিউটি শর্মিলার জন্য পাগল হন। যদিও সমাজের বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা তার খুব বিরোধিতা করেন, এমনকি তার পুতুলও দাহ করা হয় রাস্তায়। বলা হয় এই নির্লজ্জ মেয়ে সমাজের কলঙ্ক। তবে শর্মিলার কিছু আসে যায় না। নাম ও অর্থের লোভে ভালো মন্দ সব বিসর্জন দিয়েছিলেন তিনি। এতে খুব লাভ হয়েছিল তার, কারণ তার সামনে ফিল্মের লাইন লেগে যায়। ডিরেক্টররা তার একটা ডেট পাওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা তার বাড়ির বাইরে লাইন দিতেন। কমপক্ষে 1 ডজন ফিল্মে একদিনে কাজ করতে হতো তাকে। মিলন কি রাত, মেরে হামদম মেরে দোস্ত, আমনে সামনে, দিল और মোহব্বত, হামসায়া, তালাশ, ইয়েকিনের মতো অনেক ফিল্মে কাজ করার সুযোগ হয় তার। হয়ে ওঠেন বলিউডের নাম্বার 1 হিরোইন। 1969 সালে শর্মিলার এমনই একটি ফিল্ম আসে যেটা তাকে বোল্ড বিউটি নয়,
সত্যিকারের অভিনেত্রী হিসাবে পরিচিতি দিয়েছিল ফিল্ম আরাধনা, যে ফিল্মের গানগুলি আজও সমানে জনপ্রিয়। रूप तेरा मस्ताना, শক্তি সামন্তের এই সিনেমাটি বাংলাতেও ডাব করা হয়েছিল। प्रेम भरा যৌবনে, টলিউডেও ব্লকবাস্টার হয় আরাধনা, হিট হয় রাজেশ খান্না ও শর্মিলা জুটি। হঠাৎ ভুলে ভুল না হয়ে যা। 1970 সালে আবারও রাজেশ খান্নার সঙ্গে জুটি বেঁধে সাফার সিনেমাতে অভিনয় করেন। এই ফিল্মও সুপারহিট হয়। सुना आंगन था जीवन मेरा, এরপর তো রাজেশ খান্না ও শর্মিলা জুটি বলিউডে একচ্ছত্র রাজ করে। बस गया प्यार इसमें तेरा। এই জুটির পরবর্তী ছবি ছোটি বহু, অমর প্রেম, রাজা রানী, দাগ। রাজেশ খান্নাকে সুপারস্টার বানাতে শর্মিলা ঠাকুরের সঙ্গে করা এই সিনেমাগুলি যথেষ্ট ভূমিকা রেখেছিল। गुनगुना रहे हैं भंवर खिल रही है कली कली। তবে শুধু রাজেশ খান্নাই নয়, 1973 সালে শশী কাপুরের সঙ্গে আগ গালে লাগ যা, এটাও একটি বড় হিট ছিল। সিনেমাতে কিশোরদার গাওয়া যে গানগুলি আজও অমর হয়ে রয়েছে। तेरा मुझसे है पहले का नाता कोई। তবে এরপর শর্মিলার বেশ কয়েকটি ছবি ফ্লপ হয়, যেমন শানদার, আবিষ্কার, চরিত্রহীন। অভিনেতা সঞ্জীব কুমারের সঙ্গে আবারও তিনি হিটের জগতে ফেরেন ফিল্ম মৌসম। সিনেমাতে শর্মিলার অ্যাক্টিং খুব প্রশংসিত হয়। এই ফিল্মে অভিনয় করেই শর্মিলা প্রথমবারের জন্য পেয়েছিলেন ন্যাশনাল অ্যাওয়ার্ড। आंचल से बांध ली है आग की लड़ी। এরপর ধর্মেন্দ্রের সঙ্গে চরি চরি, অমিতাভের সঙ্গে ফারার। তৎকালীন বলিউডের প্রায় সমস্ত হিরোর সঙ্গেই কাজ করেছিলেন শর্মিলা ঠাকুর। দীর্ঘ 2 দশক ধরে চলেছিল তার সফল কেরিয়ার। 80 দশকের শেষের দিকে একটু বয়স হলে মেন হিরোইন থেকে বেরিয়ে সাইড হিরোইন হিসেবে কাজ করা শুরু করেন। যে সময়টা বলিউডে শ্রীদেবী, জয়াপ্রদার মতো নতুন অভিনেত্রীরা এসে গিয়েছিলেন। ধীরে ধীরে হিরো হিরোইনদের মায়ের ভূমিকাতেও অভিনয় করতে দেখা যায় শর্মিলাকে। 1993 সালে ছেলে সাইফ আলী খানের আশিক আওয়ারা সিনেমাতে কাজ করেন। আমির খানের মন সিনেমাতে শর্মিলার অভিনয় কে ভুলতে পারে। ধড়কনে সুনীল শেট্টির মায়ের ভূমিকায় কাজ করেন। क्या है देव, क्या बात है? छोड़ दिया मैंने उसको। 2023 সালে গুলমোহর, এটাই ছিল শর্মিলা ঠাকুর অভিনীত শেষ সিনেমা। শর্মিলা ঠাকুরের ফিল্মি ক্যারিয়ার থেকেও বেশি আলোচনা হয় তার ব্যক্তিগত জীবন নিয়ে। তো আসুন জেনে নেই শর্মিলার ব্যক্তিগত জীবন ও তার কিছু গোপন কাহিনী। নিজের সময়ে সবার থেকে আলাদা পরিচিতি তৈরি করেছিলেন তিনি। অন্য সব নায়িকাদের থেকে দূরে থাকতেই পছন্দ করতেন। সহ অভিনেত্রী মালা সিনহা ও মুমতাজের সঙ্গে তার দ্বন্দ্ব প্রায় নিউজ পেপারে হেডলাইন হতো। রাজেশ খান্নার সঙ্গে একসাথে বেশ কয়েকটি ফিল্ম করার পর একে অপরের বেশ কাছাকাছি আসেন তারা। সেই সময় রাজেশ খান্নার সঙ্গে কাজ করার জন্য পাগল ছিলেন অন্য সব হিরোইনরা। রাজেশ খান্না বেশ পছন্দ করতেন শর্মিলাকে, আর রাজেশের সুপারিশেই একাধিক সিনেমাতে শর্মিলা হয়েছিলেন রাজেশের নায়িকা। चलिया आ तू चलिया। রাজেশ তখন বলিউডের সুপারস্টার, তার কথা ফেলতে পারতেন না পরিচালকরা। বেশ জমে ওঠে রাজেশ ও শর্মিলার প্রেম। রাজেশ তখন বিবাহিত। চালাক শর্মিলা বুঝে নেন বিবাহিত রাজেশের সঙ্গে সম্পর্কে জড়িয়ে কিচ্ছু লাভ হবে না, উল্টে বদনামি হবে তার। ধীরে ধীরে রাজেশের সঙ্গে অভিনয় কমিয়ে দিতে থাকেন। ক্রিকেটের বেশ ফ্যান ছিলেন। কাজের ফাঁকে সময় হলেই স্টেডিয়ামে বসে ভারতের ম্যাচ দেখতেন। ভারতের বিখ্যাত পতৌদি পরিবারের সন্তান নবাব মনসুর আলী খান পতৌদি তখন নামকরা ক্রিকেটার। বলিউডের অভিনেত্রী সিম্মি গ্রেভাল তখন নবাব পতৌদির প্রেমিকা। দুজনে বিয়েও করতে চেয়েছিলেন। শর্মিলার সহ অভিনেত্রী ছিলেন সিম্মি। সিম্মির জন্মদিনের পার্টিতে শর্মিলা ঠাকুরকে প্রথম দেখেন পতৌদি। তার হাসিতে পাগল হন নবাব, ভুলে যান সিম্মিকে। শর্মিলা জানতেন নবাবের জন্য পাগল ছিলেন সিম্মি, তাদের বিয়েও হতে চলেছে। তা সত্ত্বেও পতৌদির প্রেমে সাড়া দেন। বান্ধবী সিম্মির কাছ থেকে ছিনিয়ে নেন তার ভালোবাসা ও স্বামী। শর্মিলার এই ব্যবহারে দুঃখ পেয়ে ফিল্মল্যান্ডকে বিদায় জানিয়ে নিজেকে ঘরবন্দি করে নেন সিম্মি। তবে মনসুর আলী খান পতৌদিকে বিয়ে করতে শর্মিলাকেও যথেষ্ট বেগ পেতে হয়, কারণ নবাব পতৌদির মা চাইতেন একজন সংস্কারে মুসলিম বৌমা হবে তার, কিন্তু ছেলের পছন্দে না করতে পারেননি। তবে শর্ত দেন শর্মিলা যদি হিন্দু ধর্ম ছেড়ে মুসলিম হন তবেই নবাবের সঙ্গে তার বিয়ে দেওয়া সম্ভব। কোনো দ্বিতীয় রাস্তা না দেখে শর্মিলা সেটাই বেছে নেন, কারণ ততদিনে বেশ কয়েক বছর ধরে নবাব পতৌদির সঙ্গে লিভ ইন করে ফেলেছেন তিনি। নিরুপায় হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। বিয়ে হয় পতৌদি নবাবের সঙ্গে। তার নতুন নাম হয় আয়েশা সুলতানা। ঠাকুর বংশের মেয়ের এই ইসলাম গ্রহণ মেনে নেয়নি তৎকালীন ভারতীয় হিন্দুরা। বেশ সমালোচিত হতে হয় তাকে। তবে শর্মিলার প্রেমে কোনো রকম খাদ ছিল না। বিয়ের পর 3 সন্তানের মাতাপিতা হন শর্মিলা ও নবাব পতৌদি। একমাত্র ছেলে বর্তমান অভিনেতা সৈফ আলী খান, 2 মেয়ে সোহা ও সাবা আলী খান।
একমাত্র ছেলে সৈফ আলী খান প্রাপ্তবয়স্ক হলে মায়ের মতো একই ভুল করে বসেন। নিজের থেকে 12 বছরের বড় বলিউডের অভিনেত্রী অমৃতা সিংকে গোপনে বিয়ে করেন সৈফ আলী খান। বিয়ের পর ধর্ম পরিবর্তন করেননি অমৃতা, যেটা করতে হয়েছিল খোদ শর্মিলা ঠাকুরকে। বিষয়টি নিয়ে নবাব পরিবারের শর্মিলা ও অমৃতার মধ্যে প্রতিনিয়তই শ্বাসবহুর দ্বন্দ্ব হতো। শর্মিলা ওরফে আয়েশা সুলতানা প্রতিজ্ঞা করেন ছেলের জীবন থেকে তিনি অমৃতাকে সরিয়েই ছাড়বেন, আর হলো তাই। মায়ের কথা শুনে 2 সন্তান সহ অমৃতাকে তালাক দেন সৈফ আলী খান। সৈফ ও অমৃতার মেয়ে সারা বর্তমানে বলিউডের টপ নায়িকা। খুব শীঘ্রই ছেলেও আসতে চলেছেন ফিল্মে। বর্তমানে অভিনেত্রী করিনা কাপুর সৈফ আলী খানের স্ত্রী, যিনি একটা সময় সৈফ আলী খানকে আঙ্কেল বলে ডাকতেন। বিয়ের পর অমৃতার মতো ভুল করেননি করিনা। শাশুড়ি শর্মিলা ঠাকুরের মতো তিনিও ধর্ম বদলে হয়েছেন করিনা খান, আর পতৌদি পরিবারকে উপহার দিয়েছেন তৈমুর ও জাহাঙ্গীরকে। বর্তমানে 80 বছর বয়স শর্মিলার। নবাব পতৌদি পরিবারের 2700 কোটি টাকার মালকিন তিনি। তো এই ছিল ঠাকুর পরিবারের বেশরম কন্যা শর্মিলা ঠাকুর ওরফে আয়েশা সুলতানার জীবন কাহিনী। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ। भूल कोई हमसे ना हो जाए।